عثمان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। প্রিয় ভাইরা আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার উম্মতেরা শোনো, তোমাদের মধ্যে সবচেয়ে দামি হলো, তোমাদের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ হলো আমার আপনার নবী বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে দামি হলো যে লোকটা কুরআনুল কারীম শিক্ষা করে এবং শিক্ষা গ্রহণ করার পরে অপরকে কুরআনুল কারীম শিক্ষা দেয়। আমার আপনার নবী বলেন, আমার উম্মতেরা শোনো শোনো, তোমাদের ভিতরে দুই শ্রেণীর মানুষ হলো পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি, যারা কুরআনুল কারীম শিক্ষা করে এবং অপরকে কুরআনুল কারীমের শিক্ষা দেয়। এটা দুনিয়ার কোনো মন্ত্রীর কথা নয়, দুনিয়ার কোনো চেয়ারম্যানের কথা নয়, কোনো মেম্বার চৌকিদারের কথা নয়, এটা আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কুরআনুল কারীম তেলাওয়াত করে অপরকে শিক্ষা দেয়, ওই দুই শ্রেণীর মানুষ হলো পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি মানুষ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, দুঃখজনক হলেও সত্য, আজকে আমাদের সমাজে কোরআন আছে কিন্তু কোরআনের তেলাওয়াতের লোকের বড় অভাব। আমরা যারা মুসলমান প্রত্যেকের ঘরের ভিতরে কোরআন আছে কিন্তু কোরআন তেলাওয়াত করার লোকের বড় অভাব। আমরা কোরআন পড়তে চাই না। আমার আপনার পূর্বের যুগ মা চাচি দাদি যারা ছিল বড় শিক্ষিত ছিল না, এরা মূর্খ ছিল কিন্তু তারা কোরআন পড়তে পারত। ফজরের নামাজের পরে তাদের ঘর থেকে কোরআনের তেলাওয়াত হতো, গুনগুন করে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের তেলাওয়াত করত। ফলে তাদের ভিতরে শান্তি ছিল, তাদের ঘরের ভিতরে কোরআন ছিল। কোরআন থাকার কারণে তাদের ঘরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হতো। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো ছিল, বাবা সন্তানের মধ্যে সম্পর্ক ভালো ছিল, কারণ তাদের সকাল শুরু হতো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের তেলাওয়াত দিয়ে। আর আজকে আমাদের সমাজের ভিতরে আমার সকাল শুরু হয় আল্লাহর নাফরমানি দিয়ে, আমার রাত শেষ হয় আল্লাহর নাফরমানি দিয়ে, অথচ আমি আপনি কোরআন তেলাওয়াত করতে চাই না। অথচ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, তোমরা যদি দুনিয়ার ভিতরে দামি হতে চাও, মর্যাদাপূর্ণ হতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের তেলাওয়াত তোমরা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দামি বানায়া দিব। প্রিয় ভাইরা আমার, আমাদের সমাজের ভিতরে মানুষ কোরআন তেলাওয়াত করে দুইটা সময়। এক নাম্বার হলো, কারো বাবা যদি মারা যায়, কোরআনে হাফেজ খুঁজে, আলেম খুঁজে, ইমাম খুঁজে, বাবা মারা গেছে কোরআন তেলাওয়াত করতে হবে। দুই নাম্বার হলো, যখন রমজান মাস আসে তখন মানুষ কোরআন তেলাওয়াত করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন শুধু কোরআন আল্লাহ নাজিল করেন নাই শুধু রমজানের জন্য। মানুষ মারা গেলে কোরআন পড়তে হবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছে আল্লাহর কোরআন জীবনে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য। ঠিক কিনা বলেন? এই কথা বাস্তব না অবাস্তব? প্রত্যেকের ঘরে কোরআন আছে, অথচ সকালবেলা আমার মেয়েটা কোরআন পড়বে সেই সুযোগ হয় না, আমার স্ত্রী কোরআন পড়বে সেই সুযোগ হয় না, আমার সন্তান কোরআন পড়বে সেই সুযোগ হয় না। দুনিয়ার সব চলে কিন্তু আমার ঘরে কোরআন তেলাওয়াত চলে না।
আমরা চাই আল্লাহ রহমত আমাদের ঘরে নাজিল করুক, এটা দুনিয়ার সবাই চায়। ঘরের মধ্যে বরকত হোক, রিজিকে বরকত হোক, অভাব অনটন দূর হয়ে যাক, ফ্যামিলির মধ্যে শান্তি আসুক, এটা আমরা সবাই চাই। যদি শান্তি চান, আবার ঘরের ভিতরে কোরআন ঢুকান, কোরআনের তেলাওয়াত ঢুকান। আল্লাহর কসম করে বলি, আপনার ঘরে যিনি রহমত নাজিল করবেন তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? কারণ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। নবীজি বলেন যে সর্বোত্তম ইবাদত হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের তেলাওয়াত করা। আপনি যদি দুনিয়ার মধ্যে দামি হতে চান, আল্লাহর কাছে উত্তম হতে চান, আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ হতে চান, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হয়তোবা কোরআনের ছাত্র হও, না হয়তো কোরআনের শিক্ষক হও। এই দুই শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে দামি। এজন্য প্রথম নাম্বার, আল্লাহর কোরআন যারা তেলাওয়াত করে, বুঝে থাকলে বলেন এরা কার কাছে দামি? সবাই বলেন কার কাছে দামি? আমরা সে দামি হতে চাই কিনা বলেন? তাহলে কোরআন তেলাওয়াতের কোনো বিকল্প